আমাদের ইমাম সাহেবরা কিবলামুখী, পিছন থেকে একামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة, الله أكبر الله أكبر لا إله إلا الله, الله أكبر. সৌদি স্টাইলে একটু একামত শোনায় দিলাম। আমরা তো দুই বাক্যে বলি, আর এক বাক্যেই বলে। ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়ায় আর মুয়াজ্জিন একামত দেয়। ওমরের সুন্নাত, বিশ্বনবীর সুন্নাত এটা ছিল না। ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়াতেন। ওমরে ফারুকের হাতে থাকতো একটা লাঠি, যার কাতার বাঁকা, লাঠির দিয়ে পায়ের উপরে বাড়ি আছে না নাই? এইরকম বাড়ি মেরে মেরে যদি সোজা করা যেত, কাতারে গ্যাপ থাকতো না। বিশ্বনবী বলতেন ওয়াসাদ্দুল খালাল, হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, এইটার সাথে ওইটা মিলাও। এই সাহাবী তার কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর ডান পায়ের সাথে ওই সাহাবীর বাম পা, এই সাহাবীর বাম পায়ের সাথে ওই সাহাবীর ডান পা। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। নবীর কেউ অ্যাটাক করতে আসলেও যেন আধা ঘন্টা লাগে এই প্রাচীর ভাঙ্গা আসতে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সাহাবীদের জামা সবার আগে এদিক দিয়ে ছিড়তো, ধাক্কাধাক্কির কারণে নামাজে টাইট হয়ে তারা দাঁড়াতো। সাইয়েদনা ওমরে ফারুক লাঠি দিয়ে কাতার সোজা করে দিতেন। কারো যদি কাতার বাঁকা হতো লাঠি দিয়ে মারতেন, এই সোজা করো। এই জন্য লাঠিরও দরকার আছে না নাই? আবু বকরের মতো নরম হৃদয়ের সাহাবা যেমনি দরকার, ওমরের মতো গরম দুই একটারও দরকার আছে না নাই? আমরা সারা জীবন ওয়াজ করলে আপনারা নামাজি হবেন না, এটা জানি। যাদের নসিব ভালো দু চারজন হবেন, বেশিরভাগই বেনামাজি। আমি সারা জীবন যদি মাদক নিয়ে ওয়াজ করি, গাঞ্জা খাওয়া বন্ধ হবে? কিন্তু প্রধানমন্ত্রী যদি বলে কালকে থেকে কেউ যদি ইয়াবা টানে, জাগার মধ্যে ওর পিঠের মধ্যে 100 বেত, 10,000 টাকা জরিমানা, 10 বছরের জেল। ইয়াবা বাবা পাওয়া যাবে? আর গাঞ্জা বাবা থাকবে? বাংলাদেশ থেকে গাঞ্জা নাই। প্রধানমন্ত্রী যদি বলে নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, এক ওয়াক্ত ছাড়বি 10,000 টাকা দিবি, বাংলাদেশের সব মানুষ মুসল্লি হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন ইন্নাল্লাহা লা ইয়াযা'ু বিল কুরআন, আল্লাহ কোরআন দিয়ে যেটা সমাজে করান না, ইয়াযা'ু বিস সুলতান, এটা ক্ষমতা দিয়ে করান। ঠিক কি না? প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদ থেকে মাইরের ঘোষণা দিবে, আর আমরা ওয়াজ কইরা যামু। ওয়াজ আর মাইরের সমন্বয়ে ইসলাম কায়েম করবে কে? আল্লাহ। শুধু ওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে? ওমরে ফারুক তাই করতেন, লাঠি দিতেন, লাঠি লাঠি দিয়ে সোজা করে দিতেন। এজন্য শয়তানও ওনারে ভয় পেত। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার আত্মা, ওমর ওই আল্লাহর কসম করে বলি, মা সালাকা আশ-শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, তোমার যদি ইবলিস কোন রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিসের বাপের কিনা, ইবলিস ওই রাস্তা ধুইয়া আরেক রাস্তা দিয়ে হাঁটে। ওমর, তোমার যদি শয়তান দেখে তুমি এই দিক দিয়ে আসো, শয়তান জীবনও এই রাস্তা দিয়ে চলবে না, আরেক রাস্তা দিয়ে শয়তান দেয় দৌড়। ও মিয়া, যেই লোকরে শয়তান